আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালকাইন। দেখো, এই অ্যালকাইন অত্যন্ত চমৎকার একটা টপিকস, অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের 11তম অধ্যায়ে তোমরা যেখানে প্যাচ খাও, হ্যাঁ, পেঁচাইতে পেঁচাইতে যেখানে তোমরা আর প্যাচ থেকে উত্তোলন হইতে পারো না, উদ্ধার হইতে পারো না, সেখানে হয়তো বা সোনার তরি রূপে ওমেগা এসে হাজির হয়। আর সেই হাজির হওয়া থেকেই আজকে আমরা লাইভ চলে এসেছি তোমাদের সামনে। অ্যালকাইন কিভাবে চিনবা, কিভাবে জানবা, কিভাবে শিখবা, কিভাবে বুঝবা, ঠিক আছে? তা আমি এটা শিওর যে বনশ্রীতে যত স্টুডেন্ট আছে অধিকাংশ স্টুডেন্টেরই সমস্যা হচ্ছে যে এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে, কীরকম প্রশ্ন আসে সেটাই জানে না। আর তুমি জানবা কেমন করে? তুমি তো অ্যালকিন অ্যালকিন অ্যালকাইনের শুধু এইটুকু জানো যে একক বন্ধন থাকলে হবে কি অ্যালকেন, দ্বিবন্ধনে অ্যালকিন, ত্রিবন্ধনে কি অ্যালকাইন, এইটুকু তুমি জানো, কিন্তু একটা যৌগ থেকে কি তুমি জানতে পারবা? তাহলে জানার জন্য তোমাকে এই লেকচারটা মনোযোগ দিয়ে করতে হবে। তো বাচ্চারা, আমরা একটু দেখব যে অ্যালকাইন আসলে কাকে বলে। দেখো, প্রথমে আমি যদি একটু তোমাকে সংজ্ঞাটা দেই যে অ্যালকাইনের সংজ্ঞা, হ্যাঁ, বা ডেফিনেশনটা আসলে কি। দেখেন ভাইয়া, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন কি থাকে বলতো? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন কি থাকবে? ত্রিবন্ধন থাকবে। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন কি থাকবে? ত্রিবন্ধন থাকবে। ওই সকল হাইড্রোকার্বনকে কি বলা হয়? ওই সকল হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকাইন। ওকে, সো অ্যালকাইন এটা জানার জন্য তোমাদের যে ফর্মুলাগুলো আছে সেটা হচ্ছে CnH2n মাইনাস কি 2, ঠিক আছে? কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা যা দ্বিগুণ, মাইনাস কত? 2, মানে দুইটা হাইড্রোজেন কম হবে, ঠিক আছে? এরপরে আসি এখানে এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন তুমি দেখতে পাচ্ছ, এই কার্বন কার্বন ত্রিবন্ধনে মনে রাখবা এখানে থাকবে কয়টা পাই থাকবে বলো তো? এখানে দুইটা থাকবে কি পাই, দুইটা পাই বন্ড থাকবে, ঠিক আছে? এই যে দুইটা পাই বন্ড থাকবে, দুইটা পাই বন্ধন থাকবে। মানে এই পাই বন্ধন বলতে এখানে বোঝানো হয়েছে যে কার্বন কার্বন ত্রিবন্ধন হওয়ার সময়, হ্যাঁ, কার্বনের পি ওয়াই, আরেকটা কার্বনের পি ওয়াই, এখানে কয়টা কার্বন বলো তো? দুইটা কার্বন, তাই না? এই যে দুইটা কার্বন দেখতে পাচ্ছ, দেখো এখানে এই একটা কার্বন আছে, হ্যাঁ, এই যে একটা কার্বন, এই আরেকটা কার্বন, ঠিক আছে? এই দুইটা কার্বনের প্রথম কার্বনের পি জেড, পরের কার্বনের কি পি জেড, আবার প্রথম কার্বনের পি ওয়াই এবং পরের কার্বনের কি পি ওয়াই, ঠিক আছে? এটা ওয়াই হবে, পি ওয়াই। এই যে দুইটা অরবিটাল দেখতে পাচ্ছ, এই দুইটা অরবিটাল সবসময় কি হবে বলো তো? এই দুইটা অরবিটাল হবে তোমার অতিক্রমণ করবে যখন, এই দুইটা অরবিটাল যখন অতিক্রমণ করবে, দেখো এরা পাশাপাশি অতিক্রমণ করবে। কি করবে? পাশাপাশি অতিক্রমণ করবে। এর ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমি তুমি এইভাবে যদি দেখাই যে ধরো এই একটা কার্বনের পি এক্স অরবিটাল, এই একটা কার্বনের কি পি এক্স অরবিটাল, ঠিক আছে? তো এবার দেখো আরেকটা যদি আমি দেখাই, এই দেখো, এই যে দেখো প্রথম কার্বনের পি ওয়াই, হ্যাঁ, পরের কার্বনে কি পি ওয়াই, ঠিক আছে? আবার আসো প্রথম কার্বনের, যদি আমরা এটা দেখাই যে প্রথম যে কার্বনটা আছে, ধরো প্রথম কার্বনের পি জেড, এই যে পি জেড, আবার পরের কার্বনের কি পি জেড অরবিটাল, ঠিক আছে? যে পি জেড অরবিটাল। ওকে, সো এখন তুমি বলবা যে স্যার বুঝলাম না, তা আমি তোমাকে বুঝাচ্ছি। লোক এট, তো এইখানে তোমার এই যে একটা কার্বন দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু এটা কার্বন, এটাও কি আরেকটা কার্বন, ঠিক আছে? তো সংকেতটা কি বলতো? যৌগটা আসলে কি ছিল? যৌগটা ধরো ইথিন। কি যৌগটা? ধরো এরকম আমি ত্রিবন্ধন দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে কি একটা হাইড্রোজেন আছে, তাই তো? সো এই যে তোমার হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাই না? হাইড্রোজেনের কত ইলেকট্রন? একটা। এটা কিরকম ইলেকট্রন বিন্যাস? 1s1, তাই তো? সো এই যেটা 1s1, হ্যাঁ, এই এস অরবিটাল দেখতে কিরকম হয়? এরকম গোলাকার হয়, তাই না? এরকম গোলাকার হয়। তো এখন তুমি যদি দেখো যে আমার এই যৌগে কয়টা হাইড্রোজেন আছে? একটা। মানে ইথিনে, সরি ইথাইনে, এটা কিন্তু ইথাইন, সরি ভুল বলছি, এটা কিন্তু ইথাইন। এটা কি ইথাইন? সো ইথাইনে কয়টা আছে? তিনটা বন্ধন আছে, ত্রিবন্ধন। আর হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তো একটা হাইড্রোজেনের যে অরবিটাল আছে এস, এটা কিন্তু গোলাকার। তো দেখো আমি জাস্ট বুঝাচ্ছি যে এই যে দুইটা পাই হচ্ছে যে কিভাবে দুইটা পাই হয়, হ্যাঁ? এবং তুমি জানো যে পাশাপাশি অতিক্রমণ করলে কি হয়? পাই বন্ধন হয়। আর সামনাসামনি হলে কি হয়? সিগমা হয়, ঠিক আছে? সো এইখানে তুমি দেখবা যে তোমার এই প্রথম কার্বনে একটা হাইড্রোজেন আছে, এটা প্রথমে অগ্রাধিকার কার? এই দেখো, এই অগ্রাধিকারটা হচ্ছে পি এক্স এর। পরেরটা আমি যদি বলি এই পাশে কয়টা হাইড্রোজেন আছে? একটা। এটাও কে পাবে? এটাও পি এক্স পাবে।
ঠিক আছে, এটা হচ্ছে কি অধিক্রমণ বলা হয়। কি বলা হয়? অধিক্রমণ, মানে সামনাসামনি অধিক্রমণ। এই সামনাসামনি অধিক্রমণকে আমরা কি বলি? সিগমা বলি। তাহলে এটা কি কি বন্ধন হবে বলতো? সিগমা। এটাও কি সিগমা। তাহলে এখানে একটা সিগমা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি। আর এইখানে তুমি দেখো এই যে কার্বন কার্বন সামনাসামনি অধিক্রমণ হলো, এটাও কি সিগমা। তাহলে প্রথম কার্বনের এই দেখো 2p-y, এটা কিন্তু অসংকরিত। কেন? কারণ কোনো হাইড্রোজেন নাই। পরের যে মানে দেখো প্রথম কার্বনের 2p-y কিন্তু অসংকরিত, তাই না? আবার দ্বিতীয় কার্বনের কি 2p-y অসংকরিত। দেখছো এই যে অসংকরিত। এই অসংকরিত আরেকটা অরবিটাল আছে, সেটা কি? প্রথম কার্বনের 2p-z। দেখো প্রথম কার্বনের 2p-z, আবার পরের কার্বনের কি 2p-z। কেন এরা অসংকৃত? কারণ এখানে একযোজী কোনো হাইড্রোজেন নাই। যেহেতু এখানে কোনো হাইড্রোজেন নাই, তাই দেখো এই যে প্রথমটা, এই যে আমি যেটা দেখাই py, এই যে py py, এই যে পাশাপাশি অতিক্রমণ করে এখানে কি হলো? একটা পাই। আবার দেখো যদি আমরা দেখাই যে সরি, এটা হচ্ছে pz pz। আবার দেখো 2py, এই যে 2py, এটাও কি পাই। তাহলে ভাই দেখো এখানে প্রথমটা হচ্ছে কি 2py পাই, এরপরে কি 2pz ও কি পাই। তাহলে এখানে কয়টা বন্ধন হলো? দুইটা পাই হলো। তার মানে ভাইয়া অরবিটালগুলো যখন পাশাপাশি অতিক্রমণ করে, পাশাপাশি, লুক এট, এই যে পাশাপাশি, ঠিক আছে, এই পাশাপাশি অতিক্রমণ করলে সবসময় কোন বন্ধন হয়? হ্যাঁ, সবসময় হবে পাই বন্ধন, ঠিক আছে। আর যদি এইভাবে অতিক্রমণটা হয়, সামনাসামনি অতিক্রমণ হলে এটা কি বলা হয়? সিগমা। এই যে এখানে কিন্তু এটা সিগমা বন্ধন হয়ে গেল, এটার নাম কি? সিগমা। আর পাশাপাশি হলে কি বলি আমরা? পাই। তাহলে অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধনে দুইবার পাশাপাশি অতিক্রমণ হয়। একটা হচ্ছে কি প্রথম কার্বনের py, দ্বিতীয় কার্বনের py, আরেকটা হচ্ছে প্রথম কার্বনের pz, দ্বিতীয় কার্বনের pz এর মধ্যে পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ধন হচ্ছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালকাইনে দুইটা পাই বন্ধন হচ্ছে, একটা সিগমা বন্ধন হচ্ছে, ঠিক আছে। আর অ্যালকাইনে যদি তুমি আরো ইনফরমেশন দেখো যে অ্যালকাইনে সবসময় কোণের মানটা হবে ভাইয়া 100 কত ডিগ্রি? 80 ডিগ্রি। এটা ফিক্সড, 100 কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। এবং এরা সবসময় হবে সরল রৈখিকভাবে এরা অবস্থান করবে। কিভাবে? সরল রৈখিকভাবে। তাহলে 180 ডিগ্রি যে ব্যাপারটা আমরা এখানে দেখলাম যে কোণের মান, এই হচ্ছে আমাদের অ্যালকাইন সম্পর্কিত তথ্য উপাত্ত। দেখো তুমি লাইফে কিন্তু চাও যে ডাবল হতে চাও, কিন্তু কেন যেন তুমি সিঙ্গেল হয়ে যাচ্ছ। সিঙ্গেল হইতে তো একবারে মাইনাস হয়ে যাচ্ছ। এরপরে তোমাকে এমনভাবে তুমি কি বলে ফেস করবা যে স্যার আমি ডাবল হতে চাই, বারবার কেউ সিঙ্গেল হয়ে যায়। সিঙ্গেল হইতে হইতে একবারে তোমার অস্তিত্বে বিলীন হয়ে যায়। এর মধ্যে অ্যালকাইন কিন্তু অন্যতম। কেমন? সে চায় ডাবল হতে, কিন্তু কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দ্বিগুণ তো হয় না, আরো দুইটা কম হয়। সেই কি? অ্যালকাইন। আর অ্যালকেনকে কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ +2, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ যদি বলি তাহলে হবে অ্যালকিন। আর কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ -2 হলে কি বলবো আমরা? অ্যালকাইন বলবো। আর এই যে দুইটা হাইড্রোজেন যে আবার কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে দুইটা পাই বন্ধন সৃষ্টি হচ্ছে, যা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের আদ্যপান্ত বিষয়, যে অ্যালকাইন তুমি কিভাবে আইডেন্টিফাই করবা। এবং অ্যালকাইনের মধ্যে যদি তুমি আরো দেখতে চাও অ্যালকাইন, তাহলে ব্যাপারটা এরকম আসবে যে অ্যালকাইনের প্রথম সদস্য কি? ইথাইন। তাহলে আমাদের অ্যালকাইনের দ্বিতীয় সদস্যটার নাম কি বলো তো? এই দেখো, দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে প্রোপাইন। তো আমরা কি শিখছি মনে আছে তোমাদের? যে একটা থেকে আরেকটাতে আসতে হলে এটা থেকে আমি যদি এটাতে আসতে চাই, তাহলে দুইটা যৌগের মধ্যে একটা মূলকের পার্থক্য থাকবে। এটার নাম কি? মিথিলিন মূলক। কি মূলক? মিথিলিন মূলক। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটার আণবিক ভর যা, এই পরেরটার আণবিক ভরের সাথে 14 যোগ হবে। কত যোগ হবে ভাইয়া? 14। যেমন ধরো এটার কত? এটা হলো কার্বন 1 2 24, আর হাইড্রোজেন 2টা, তাহলে কত হলো? 26টা। তাহলে এটার সাথে 14 যোগ করলে কত হবে? এটা বলো তো ভাইয়া? এটা হবে তোমার 40 গ্রাম, তাই না ভাইয়া? 40 গ্রাম। তাহলে ভাইয়া অ্যালকাইনের প্রথম সদস্য ইথাইন, যার আণবিক ভর কত? 26। আর অ্যালকাইনের দ্বিতীয় সদস্যের নাম কি? মিথেন, ইথেন, প্রোপেন, মানে প্রোপাইন। এর আণবিক ভর কত? 40। তার মানে হচ্ছে এখানে কার্বন 2টা, এখানে কয়টা? 1 2 3, একটা বেশি। তাহলে এই যে একটা বেশি, দেখছো? আবার এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। আর এখানে হাইড্রোজেন কয়টা বলো তো? 4টা। তার মানে কয়টা বেশি? 2টা বেশি। এই যে মিথিলিন মূলকের পার্থক্য থাকতেই হবে। আর তৃতীয় সদস্যের নাম কি বলো তো? তৃতীয় সদস্যটা হচ্ছে বিউটাইন। দেখো এই যে বিউটাইন। এই দেখো, হ্যাঁ হ্যাঁ,
এই যে এটার নাম কি বিউটাইন। তবে আমার এখানে কি দিতে হবে, হাইড্রোজেন দিতে হবে। হাইড্রোজেন কোনো যৌগমূলক না, এটা জাস্ট তুমি কার্বনের ব্যালেন্সই পূর্ণ করার জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে এটার নাম কি বলো তো ভাইয়া, এটার নাম হচ্ছে ভাইয়া মিথেন, ইথেন, প্রোপেন, বিউটাইন। বিউটাইন আইন যুক্ত হয়, এই অ্যালকাইনের নামের শেষে কি যুক্ত হয় বলো তো ভাইয়া, আইন। ওকে, এই যে আইন যুক্ত হবে, আইন। তারপরে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে ভাই বিউটাইন। বিউটাইন, এই যে বিউটাইন। আর এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে প্রোপাইন। এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন। তাহলে ভাইয়া ত্রিবন্ধন থাকলে সেটা তাহলে এখানেও দেখো ত্রিবন্ধন আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এটার সাথেও দেখো এটা এখানেও কিন্তু তোমার মিথিলিনমূলকের পার্থক্য রয়ে যাচ্ছে। কিভাবে, এখানে কয়টা কার্বন, তিনটা, এখানে কয়টা কার্বন, চারটা, একটা বেশি, এখানে কয়টা হাইড্রোজেন, চারটা, এখানে কয়টা হাইড্রোজেন, ছয়টা, তার মানে দুইটা বেশি, তাই না? এবং এটার এই মানে মিথেন, ইথেন, প্রোপাইনের আণবিক ভর কত, 40। তাহলে এটার আণবিক ভর কত হবে, 14 যোগ করে দাও, 14 যোগ করলে তো হয়ে গেল 54। এইভাবে মাই ডিয়ার স্টুডেন্ট শর্টকাটভাবে তুমি যদি বেসিকটাকে আরও বেশি ডেভেলপমেন্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ওমেগার প্রতিটি ক্লাস ইনশাল্লাহ ফলো আপ করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালকাইন কিংবা অ্যালকেন কিংবা অ্যালকিন অথবা অ্যালডিহাইড, কিটোন অথবা অ্যালকোহল অথবা অ্যামিন অথবা কার্বক্সিলিক গ্রুপ কিংবা জৈব অ্যাসিড, তুমি যা কিছু জানতে চাও অধ্যায় 11 থেকে, অবশ্যই তোমাকে চোখ রাখতে হবে ওমেগার পর্দায়। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।